হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মরাজার। এখন আমরা কথা বলবো যে হ্যাঁ, 2026 সালটা একটু একটু হতাশাজনক বছর বটেই। আহ, মানে 2026 সালের ফার্স্ট ডেটাই যেভাবে শুরু হলো, আমি অনেক এক্সাইটমেন্ট নিয়ে 2026 সাল শুরু করেছিলাম বিকজ অফ খাদান টু যদি আসে তাহলে সেক্ষেত্রে একটা দারুণ দারুণ একটা ধামাকা হবে। কিন্তু 2026 সাল রীতিমতো কোথাও গিয়ে একটা হতাশাজনক ব্যাপার কি বলতো, কোনো বড় মেন স্ট্রিম ছবি নেই, কোনো মাস ছবি নেই। তো এটা হচ্ছে একটা বড় রকম হতাশাজনক বিষয় আর কি। সমস্ত দিক দিয়েই আর কি। মাস ছবি হলে অনেক মানুষ অনেকভাবে কাজ পায়, অনেক মানুষ অনেকভাবে আহ, কি বলবো জায়গা হয় আর কি। আমি আর নতুন করে বলতে চাই না যে খাদান টু এর কোনো অ্যানাউন্সমেন্ট এলো না, কষ্ট লাগছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এ ধরনের জিনিসপত্র আমি আর বলতে চাই না। কিন্তু আমি একটা কথা বলতে চাই যে জিদ্দা কিন্তু একমাত্র আশা ভরসা আমাদের টলিউডের এই বছরে। ওয়ান্স আপন এ টাইম একটা বছর গিয়েছিল, মনে করে দেখো, সেই বছরটায় রাবণ এসেছিল। ওয়ান্স আপন এ টাইম একটা বছর গিয়েছিল যে বছরটায় চেঙ্গিজ এসেছিল। এই বছরগুলোতে জিদ্দাই একমাত্র আশা ভরসা ছিলেন। এবার 2026 সালে কিন্তু একমাত্র আশা ভরসা, একমাত্র একটাই বড় ছবি আছে, একটাই বিগ বাজেট কমার্শিয়াল ফিল্ম আছে, সেটা হচ্ছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। ইয়েস বন্ধুরা, এটা কি দেবদা ইচ্ছা করেই ছেড়ে দিলেন জায়গাটা যে ভাই চলো জিদ্দা একাই একটা কমার্শিয়াল ছবি নিয়ে আসুক? আই ডোন্ট নো, বাট আমি জানি না। বাট জিদ্দা যদি আনেন কমার্শিয়াল ছবিটা, জিদ্দাই কিন্তু একমাত্র ভরসা হয়ে থাকলেন আমাদের কাছে এখনো অবধি। কারণ নো খাদান টু, নো প্রধান টু, নো কোনো বিগ ফিল্ম দেবদার তরফ থেকে। ইভেন মির্জা টু আসছে না, ইভেন পারিয়া টু আসছে না। কোনো বড় ছবি বাংলা কমার্শিয়াল জগতের, বাংলা সিনেমা জগতের কোনো বড় ছবি নেই। এবং সাউথ আর বলিউডের এরকম মানে বিরাট বিরাট ছবি অ্যানাউন্সমেন্ট, সে মানে কি বলবো, এবছর মানে সে রাজা সাহেব থেকে শুরু করে একদম শুরু থেকে ফৌজি থেকে বিরাট কিছু অ্যানাউন্সমেন্ট রয়েছে, ঠিক আছে? এবং বিরাট বিরাট সব ছবি রয়েছে, শাহরুখ সালমান সব বড় বড় ছবি নিয়ে আসছেন এবারে। এবং সাউথ বলিউড সব জায়গা থেকে বিরাট বিরাট ছবি আসছে। তার মাঝে একমাত্র এক হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার একমাত্র বাংলা সুপারস্টার, সেটা হচ্ছে জিদ্দা, যে কমার্শিয়াল ছবিটা আবার নিয়ে আসছে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। তাই সবাই কিন্তু এই একটা ছবির দিকেই তাকিয়ে থাকবে। এবং এই একটাই ছবি আসছে কিন্তু গোটা পশ্চিমবাংলা জুড়ে। তুমি ভাবো, একটা গোটা ইন্ডাস্ট্রিতে একটা মাত্র অ্যাকশন ছবি আসছে, একটা মাত্র মাস অ্যাকশন ছবি আসছে, তাও সেটা বায়োপিক। মানে সেটাকে অ্যাকশন ছবি, প্রপার অ্যাকশন ছবির ক্লোজারও দেওয়া যাবে না, কিন্তু হ্যাঁ তবু ওটার ভিতরে একটা মাস আপিল রয়েছে, মাস অ্যাকশন রয়েছে, প্রচুর অ্যাকশন ইত্যাদি রয়েছে। জিদ্দা মানেই অ্যাকশন, সেই একটাই মাত্র কমার্শিয়াল ছবি আসছে। আর একটা জিদ্দাই কিন্তু, যেটা আমরা বারবার বলেছিলাম, নতুন হিরো উঠছে না, নতুন হিরোইন উঠছে না, নতুন মুখ উঠছে না, সিরিয়ালের মুখগুলোকে আর চাই না আমরা সিনেমার ভিতরে। তো সেখান থেকে একটা নতুন হিরো হিরোইন একদম মানে অডিশনের মাধ্যমে নতুন হিরো হিরোইনকে তুলে আনা, সেটাও কিন্তু জিদ্দার হাত ধরেই হচ্ছে। তো এই কারণে বলি না, দেবদা জিদ্দা পিলার অফ ইন্ডাস্ট্রি। দেবদা তো খাদান করেছেন, তাই এখন জানি তাকে নিয়ে বিরাট ট্রোল হবে, বিরাট ট্রোল হবে। হোক, আর কি করা যাবে। মানে খাদান টু এর একটা ফন্টও যদি না আসে আজকে, আর বাঁচানো সম্ভব না এই ট্রোলের হাত থেকে। এই ট্রোল হবেই, কিচ্ছু করার নেই। কিন্তু জিদ্দার ক্ষেত্রে একটা বিরাট মান সম্মানের জায়গা তৈরি হয়ে গেল, যে বিরাট সম্মান পাবে আজকে জিদ্দা। কেন পাবেন? কারণ জাস্ট বিকজ অফ ওনার কমার্শিয়াল ছবি অ্যানাউন্সমেন্টের জন্য উনি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নিয়ে আসছেন। এটা একটা বিগ কমার্শিয়াল ফিল্ম। অ্যান্ড তার সঙ্গে সঙ্গে আরও একটা কমার্শিয়াল ছবি উনি প্রডিউস করছেন এবং নতুন হিরো হিরোইন লঞ্চ করছেন। অনেকেই হয়তো অনেক কথা বলেছেন টলিউডে, কিন্তু নতুন হিরো হিরোইন কেউ তুলে আনেননি। আমরা বারবার বলেছি নতুন সুপারস্টার চাই আমাদের, নতুন হিরো চাই আমাদের, তবে গিয়ে আজকে সাউথের দিকে তাকাও কতগুলো নতুন হিরো, আজকে বম্বের দিকে তাকাও কতগুলো নতুন হিরো আমাদের বাংলায় নেই। সেটা জিদ্দার হাত ধরেই হয়তো তৈরি হচ্ছে। জিদ্দা আবার একটা সাথী তৈরি করছেন। বুম্বাদা ওয়ান্স আপন এ টাইম জিদ্দাকে তৈরি করেছিল, আজকে জিদ্দা আরেকটা নতুন হিরোকে হয়তো লঞ্চ করতে চলেছেন বা লঞ্চ করতে যাচ্ছেন। তার জন্য তো বস কে একটা স্যালুট জানাতেই হচ্ছে। সিরিয়াসলি বলছি, ওই যে বললাম, এই মানুষটা আবারও 2023 সালে যেরকম ভরসা ছিল, 2022 সালে যেরকম এই একটা মানুষই ভরসা ছিল, যে মানুষটার দিকে তাকিয়ে সবাই বসেছিল, সিমিলারলি আবার 2026 সাল, সেই 2026 সালে কিন্তু এই একটা লোকই ভরসা হয়ে থাকলো যতদূর যা মনে হয়। যদি না খাদান টু আসে, আর চান্সও নেই। মানে অলরেডি 7টা বেজে গিয়েছে, এখনও যদি আর কোনো খাদান টু এর একটা ফন্টও না আসে, তাহলে আমার মনে হয় না আর আসার চান্স আছে। তো হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে প্রতিমডি গুপ্তর জন্যও এটা বড় বছর এবং বড় স্কেলে ব্যাপার স্যাপার। কারণ একটা নতুন হিরোকে লঞ্চ করে একটা মাস ছবি বানানো হচ্ছে, ঠিক আছে? সেটা জিদ্দা ব্যাক করছেন সেই ছবিটাকে। আবারও বলছি, নতুন হিরো আনার কাণ্ডারি বা কারিগর সেটাও জিদ্দা করলেন ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। আবার ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আজকে বর্ডার টু, এই ওই হ্যানা ত্যানা কত ছবি আসছে বম্বে থেকে, এবং কত বড় বড় ছবি আছে, তাদের সাথে বুক চিতিয়ে লড়ার জন্য একটা কমার্শিয়াল ছবি নিয়ে এলেন, সেটা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। তো স্যালুট জিদ্দাকে, এবং জিদ্দা বস করে দেখালো।
এটা এটা তো মানতেই হবে। জিদ্দা 2026-এর একমাত্র সুপারস্টার যে কমার্শিয়ালি তার ছবি নিয়ে আবার আলোচনা হবে, তার ছবি নিয়ে হবে। তো ওয়ান অ্যান্ড অনলি, মানে উনি উনি দু বছর গ্যাপও নিয়ে নিলেন, 2 বছর ছবি না করলেন তাও ঠিক আছে, কিন্তু উনি কমার্শিয়াল ছবি ছেড়ে গেলেন না। এটা একটা অদ্ভুত ওনার বিশ্বাস, ওনার ফিলিং। আর সেটাকে আমি না প্রচণ্ডভাবে রেসপেক্ট করি, কারণ বললাম আমি বিলিভ ইন কমার্শিয়াল ফিল্ম। তো সেটা একটা বড় বিষয়। যাই হোক, 2026-এ এই টলিউড বাঁচানোর একটাই মাত্র জায়গা বা একটাই মাত্র আলোচনা করার মতন ছবি থাকলো বা বিগ ফিল্ম থাকলো। আলোচনা সব ছবি নিয়েই হবে, করতেও হবে, আমাদের কিছু করার নেই ভাই। কিন্তু ওই যে বললাম, যেটা নিয়ে সব থেকে বেশি ক্রেজ বা হাইপ হয়ে যাওয়ার মতন জায়গা করে দিল বা থাকলো, সেটা হচ্ছে একমাত্র জিদ্দা। আর কেউ কিন্তু আসতে পারলেন না। ধরো মির্জা টুও এলো না, ধরো মানে অঙ্কুশদা তো বলেইছে যে সেটা করতে সময় লাগবে। তো বোঝাই যাচ্ছে যে বাকি সবাই কিন্তু মানে মাঝে একবার ধুঁয়ো উঠলেও, মাঝে মাঝে একবার ইয়ে উঠলেও, মানে একটা একটা কমার্শিয়াল জোন উঠলেও। 2024 সালটা খুব ভালো গিয়েছিল, কমার্শিয়াল ছবি প্রচুর পর এলো। 2025 সালটা আবার ডিপ, কাইন্ড অফ ডিপ, কিন্তু একটা রঘুটাঘাত থাকলো, একটা মোটামুটি ছিল। কিন্তু তারপরে 2026 সালে একেবারেই ডিপ, আবার সেই 22-23 সালের জায়গায় আমরা ফিরে গেলাম। আবার আমরা কমার্শিয়াল ছবি পাবো না, একমাত্র পাবো একটাই মানুষের থেকে। আমরা জানি এই মানুষটা আমাদেরকে কোনোদিন কমার্শিয়াল ছবি থেকে হতাশ করবে না, সেটা জিদ্দা। সেটা আবারও প্রমাণিত হলো। জিদ্দার প্রতি কিন্তু রেসপেক্ট, সম্মান সবাই আরো অনেক 100 গুণ বাড়িয়ে দিল। যে ভাই এই লোকটা তো কমার্শিয়াল ছবি শুধু করছে তাই নয়, এ আবার কমার্শিয়াল নতুন হিরোও তুলে নিয়ে আসছে। ভাই এই জন্য তো জিদ্দার, মানে হি ইজ দ্য বস, হি ইজ দ্য কিং। ওই কিং অফ টলিউড বললে যে জায়গাটা লাগে, সেই সেই জায়গাটা তিনি রাজার রাজার মতনই কাজ করলেন। তো আমি আমার ভাই আমার মন জিতে নিয়েছে, একটা দারুণ কাজ করেছে জিদ্দা। এক তো হিরো লঞ্চ করেছে, আবার একটাই মানুষ যে 2026 সালে একমাত্র একামাদ্যিতীয়ম যে কমার্শিয়াল ছবিটাকেও নিয়ে আসছে। তো এই সব মিলিয়ে কিছু করার নেই বস। এই 2026 সত্যিই বসের বছর। আমার আমার এটা বলতে হচ্ছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।